এই যে আমরা সুপার 8-এ উঠলাম, এর আগে তো কখনো পারিনি। রিশাদ হোসেন বাচ্চা ছেলে, ওর বলই বুঝতে পারে না। লড়াই করে জিতবো আমরা। ফুটবলে বলে আমরা পিছিয়ে আছি। ফুটবল না শুধু, আমি আপনাদেরকে বলছি ইনশাল্লাহ আগামী 4 বছরের মধ্যে খালি ফুটবল না, অন্যান্য খেলাধুলা সহ আমরা আন্তর্জাতিক পর্যায়ে সবাই সাথে লড়াই করব। কাউকে ভয় পাই না, আমাদের নতুন প্রজন্ম কাউকে ভয় পায় না। এই যে প্রথমবারের মতো বাচ্চা বাচ্চা ছেলেগুলা খেলতে গেছে, ক্রিকেট খেলতেছে। এই যে আমরা সুপার 8-এ উঠলাম, এর আগে তো কখনো পারিনি। এই যে তানজিদ তামিম বাচ্চা ছেলে, কি সব বাঘা বাঘা বোলার, ভয় পায় না কিন্তু, এখনো ভয় পায় না। তানজিদ সাকিব বল করতেছে, এটাও একটা বাচ্চা ছেলে, জীবনে প্রথম খেলতেছে। এইসব দলের প্লেয়ারদের দেখেই নাই, নামই শুনছে খালি। ওর বল করে যে একটু ভয় পায় না। বড় বড় প্লেয়াররা থমকাই গেছে, একে কই থেকে আসলো। রিশাদ হোসেন বাচ্চা ছেলে, ওর বলই বুঝতে পারে না। হারতে পারি আমরা হারতে পারি, কিন্তু কাউকে ভয় পাই না। লড়াই করে জিতবো আমরা, এবং এটা একমাত্র সম্ভব এই নতুন প্রজন্মের মাধ্যমে। উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা করতে হবে, যা মেধা ও মনন বিকাশের সুযোগ করে দিবে। নতুন প্রজন্মকে আজকে শপথ নিতে হবে এই মহান নেতার সংগ্রামী জীবন, আত্মত্যাগ, নীতি ও আদর্শকে ধারণ করে স্বপ্নের সোরা বাংলা গড়ার। এই নতুন প্রজন্মকে শপথ নিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের মাঝে ফুটবলের এই মহারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও গ্রাম মন্ত্রণালয়ের কিশোরগঞ্জের কৃতি সন্তান জনাব নজরুল হাসান এমপি করেছেন। অনুষ্ঠানের সূচনা হবে এই বেলুনের সাথে সাথে স্কাউট সহ সকলের হাতে যে 71টা বেলুন। অনুষ্ঠানের সূচনা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক ফুটবল আয়োজন। সারা দেশে ফুটবলের গণজোয়ার মাধ্যমে অভিনন্দন জানাতে চাই যে মানুষটির ঐকান্তিক প্রয়াসে এই ভেন্যুতে দ্বিতীয় আসরটা অন্তত কিশোরগঞ্জ জেলা, তাকেও একটা করতালির মাধ্যমে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত রাষ্ট্রপতি বাংলাদেশের